ক্যামেরার আড়ালের কিছু গল্প সর্বদাই আড়ালে থেকে যায়। মানবিকতার অনন্য উদাহরণে কিছু গল্প তবুও সামনে নিয়ে আসতে হয়। শ্রীলঙ্কায় চলমান বিশ্বকাপ কাভার করতে গিয়ে তেমনি একটি ছোট্ট কিন্তু অর্থবহ দৃশ্যের সাক্ষী হয়েছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের প্রেস বক্স। শুধু যে সিকান্দার রাজারা রোজা রেখে খেলতে নামেন মাঠে তা কিন্তু নয়। সকল রোশনায়ের পেছনের অন্ধকারে থাকা মানুষগুলো পবিত্র রমজান মাসে রোজা রেখেই ছুটে বেড়ান খবরের খোঁজে। পবিত্র রমজান মাসে বিশ্বকাপ কাভার করা মোটেও সহজ কোনো কাজ নয়। ম্যাচ, প্র্যাকটিস, প্রেস কনফারেন্স সব মিলিয়ে দিনের বেশিরভাগ সময়ই কাটে মাঠ ও মিডিয়া সেন্টারের দৌড়ঝাঁপে। তারই মাঝে রোজা রাখা সাংবাদিকদের জন্য ইফতারের সময়টা হয়ে ওঠে বাড়তি এক চ্যালেঞ্জ। অনেক সময় ম্যাচ শেষে হোটেলে ফিরতে ফিরতেই ইফতারের সময় পেরিয়ে প্রায় সেহরির সময় হয়ে যায়। অগত্যা মাঠেই কোনো মতে রোজা ভাঙতে হয়। সেই বাস্তবতাটা হয়তো ভালোভাবেই বুঝেছে টুর্নামেন্টের আয়োজকরা। এবারে বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সাংবাদিকরা রয়েছেন শ্রীলঙ্কায়, যাদের অনেকেই মুসলিম। পবিত্র রমজান মাসে রোজা রেখেই তারা নিজেদের দায়িত্ব পালনে ব্যস্ত। তাই প্রেমাদাসার প্রেস বক্সে রোজাদার সাংবাদিকদের জন্য ইফতারের পরম যত্নের আয়োজন। খেজুর আর ঠান্ডা পানীয় অতি সাধারণ হলেও দীর্ঘ এক দিনের ক্লান্তির পর এই ছোট্ট পদক্ষেপও হৃদয় ভরিয়ে তোলার জন্য যথেষ্ট। এই আয়োজন কোনো বড় সংবাদের শিরোনাম নয়, কিন্তু খেলাধুলার বড় মঞ্চে অন্তর্ভুক্তি আর সম্মানের যে বার্তাটা এমন ছোট উদ্যোগে ফুটে ওঠে, সেটার মূল্যও কম নয়। আয়োজনের এই দিকটাই মনে করিয়ে দেয় ক্রিকেটে শুধু মাঠের লড়াই নয়, এর চারপাশে থাকা মানুষগুলোর গল্প সমান গুরুত্বপূর্ণ। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।